হাই, আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানে তো আমাদের হাটের দিন। আর এখানে মঙ্গলবারে বড় করে হাট বসে, তোমরা তো জানোই। তাই আমরা মা মেয়ে আজকে বেরিয়ে পড়েছি। এই যে ব্যাগ আর বাজারে যাচ্ছি। সবাই জানে কিনা জানি না, যারা আমাদের সাথে ব্লগের সাথে প্রতিনিয়ত জড়িত আছে তারা জানে যে আমরা মঙ্গলবারে এখানে বড় হাট করি, মাটিগাড়া, আর শুক্রবারেও হাট করি। তাছাড়াও প্রতিদিন বাজার বসে, তো আজকে মঙ্গলবারে হাটে যাচ্ছি। চলো, টোটো থেকে নেমে আমরা বাজারে চলে এসেছি। হাট তো সাধারণত বিকেলে মানে সন্ধ্যার পরে 5টায় ভিড়টা বেশি হয়। তার জন্য আমরা প্রতিবারই মানে প্রতিদিনই প্রতি মঙ্গলবারই একটু আগে আগে চলে আসি, যাতে ভিড়টা একটু কম হয়। এটা দিয়ে চলে আসি, তাতে ভিড়ও কম হয়, আবার হাটটাও মোটামুটি লেগে যায়। আর হাট সাধারণত 12টা-1টার পরেই লাগে। ও সবজিওয়ালা মাছওয়ালা যে আসে তারা ওই 12টা-1টার পরে আসে। সকালে আসলে হাটে তেমন কিছু পাওয়া যায় না, ওই যে প্রতিদিনের বাজারের মতো বাজারটাও আজকেও আমরা এই যে 2:30 বাজে এখনই আসছি, যাতে একটু সুবিধা মতো বা হাটটা করতে পারি। হাট করার মতো তেমন কিছু না, সবজি নাই, আমরা তো প্রতি হাটে হাট করি, তাছাড়াও বাজারে আসি। আর এখানে ঠিক মতো আসলে মানে ওই ফ্রিজে সবজি রাখার চাইতে একটু নিয়ে খাওয়াই ভালো। আমরা তাই আসি, মা ঘোরাও হয় আর হাট বাজারও করা হয়। হাট বাজার করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে মাছ কিনতে। হয়ে যাবে। এটা কি মাছ দাদা? এই যে ইলিশের মতো দেখতে, ওটা ইলিশের বাচ্চা। এটা ইলিশের বাচ্চা। ওটা হ্যালো মাছ। আজকে বিশাল সাইজের বোয়াল মাছ। এটা কি মাছ মা? এটা শোল। এই ছোট শোল, ওটা বড় শোল। এটাও কি রুই? কালীগঞ্জ কালবাউস। নাম তো শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা মাম্পা? হ্যাঁ কালবাউস। রুই তো অহরহ খাওয়াই হয়। আমারটা কাটতে হবে না, শুধুমাত্র ওজন করে দেবে। 650 কত হলো? এটা কালবাউস। কালবোস, ভালো ভাষায় কাল। না ওই যে টমেটো তো ড্যাম আছে, প্রত্যেকটা টমেটো দাও, কাটা কাটা দাও। আজকের হাটে আমাদের এখানে টমেটো হলো 60 টাকা কিলো, তাই না মা? 60 টাকা বললো না 30 টাকা? আরে 60 টাকা কিলো, 30 টাকা হাফ কিলো। 30 টাকা হাফ কিলো। ওটা চেঞ্জ করে দাও। আমাদের হাট করা মোটামুটি শেষ, মোটামুটি কমপ্লিট। সব কেনা হয়েছে, মাছ কেনা হলো, টমেটো কেনা হলো, এখন শুধু বাকি আছে ধনেপাতা কেনা। এই যে মা ধনেপাতা নিচ্ছে, এখানে 2 আটি 10 টাকা, সবই একই রকম আছে। নাও, এই মাছ লাফাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা ভাবছি, আরেকটা ভেঙো না। হাট থেকে তো চলে এসেছি, আর বাড়িতে আজকে কারেন্ট নেই। মা আজকে বাড়িতে বসে মাছ কাটবে না। হাটে যাওয়ার সময় দেখে গেছি কারেন্ট নেই, এসেও দেখি কারেন্ট এখনো আসেনি। তাই মাঠের এখানেই আসলাম। আসবেও না, আগে থেকে অ্যানাউন্স করা আছে।
5টার পরে আসবে। আজকে সারাদিনই কারেন্ট নাই, ও অ্যানাউন্স করছিল। আর যদি কারেন্ট থাকতো বাড়িতে একটু ফ্যানের নিচে জিরিয়ে তারপরে মাছটা কাটতে পারতাম। বাড়িটা তো ছোট, হাওয়া বাতাস একটু কম লাগে, তো ভাবলাম এই মাঠের এখানে বসে মাছগুলাকে কেটে নেই। তো কি কি মাছ প্রথমে আগে আনলাম, মাছগুলো নামিয়ে নাও। কি মাছ আনলাম তো তোমরা তো হাট থেকে কেনার সময় দেখেছো। ওই যে একটা কালবাউস মাছ এনেছি। কালবাউস মাছটা দেখে খুব ভালো লাগলো, একদম তরতাজা মাছটা। ছোটবেলায় অনেক খেয়েছি কালবাউস মাছ। ছোটবেলায় আমাদের বাড়িতে অনেক আনা হতো এই কালবাউস মাছ, তো অনেক খেয়েছি। মাছটা দেখেই পছন্দ হলো আর কালবাউস মাছটা নিয়ে এলাম, একদম তরতাজা। এই কালবাউস মাছের পাতলা করে ঝোল রান্না করলেও ভালো লাগবে, আর ওই মাখা মাখা করলেও ভালো লাগবে। যেভাবে তরকারি রান্না করি না কেন এই মাছটা খেতে খুবই ভালো লাগবে। আর একটা মাছ আমরা বাজার থেকে কিনেছি, সেটা দেখানো সম্ভব হয়নি বা দেখায়নি, মোবাইলটা বের করতে পারে নাই। এই যে কই মাছ নিয়েছি, একদম তরতাজা কই। আমরা তো প্রায় প্রতি হাটেই যাই, তাই বেশি করে মাছ আনিনি আজকে। ভাবলাম যে অল্পই নিয়ে যাই, তো মানে হাটের থেকে এনেই খাওয়া যাবে। 250 গ্রাম কই নিয়েছি, 3টা কই মাছ ধরেছে। এই যেখানে আরেকটা কই, আর একটা বেরি করতে পারতেছি না, ওগুলো তো তাজা ছিল, কোন দিক দিয়ে বের হয়ে গেছে। 3টেই জ্যান্ত আছে, 3টেই জানতে আছে। আর ওটা বের কর। এটা এখানে রাখা যাবে না, ওই কই মাছে খুশিয়ে এটা আরো শেষ হয়ে যাবে। এমনিতে এটা একটু মরা। এই মাছগুলো ভালো লাগে, অনেকে হয়তো এই মাছগুলো পছন্দ করে না, কিন্তু কড়া করে ভেজে নিয়ে রান্না করলে এই মাছেরও টেস্ট আছে। তো আজকে এই মাছ পেলাম বাজারে, হাটে, ভাবলাম যে নিয়ে যাই। সচরাচর পাওয়া যায় না। যেদিন হাটে কি হয়, যেদিন এক মাছ উঠে তো প্রত্যেকটা দোকানে সেই মাছ, আর প্রতিটা মাছের দোকানে একই মাছ পেলাম। একটু দামটাও সস্তা ছিল, তো হাফ কেজি নিয়ে এসেছি। কড়া করে ভেজে রান্না করলে এটাও খেতে ভালো লাগবে। অনেকেই পছন্দ করে না, তো আমি আজকে যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে ধনেপাতা ছিটিয়ে এটাও খুব ভালো লাগবে। ইসে ওটা কালবাউস মাছটার দাম কত বললা? কালবাউস মাছটা 150 টাকা, 156 টাকা হয়েছিল। তো আমি মাছ কেনার সময় মাছওয়ালাকে বলি যে আমি যেহেতু কাটিয়ে নেব না, মাছওয়ালার ডিউটি মাছ কেটে দেয়, আমি কাটিয়ে আনি না, আমি বাড়িতে এনে নিজের পছন্দ মতো সাইজ করে কাটি। তো বলছি যে 6 টাকা কম দিলাম, বললো হ্যাঁ ঠিক আছে দিদি দেন, এটা ব্যাপার না। 156 টাকা হয়েছিল, 150 টাকা দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের মা মেয়ের হাট বাজারের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাদের মা মেয়ের এরকম ছোট ছোট ব্লগ দেখতে প্লিজ চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে ফলো করে দিও।